আমার নবীর সাহাবী বলেন, নবী গো, আমার আহাল, আমার সম্পদ, এমনকি আমি নিজেও আপনার জন্য ফানা, আমার সব কিছু আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাআযকুরুকা, আমি আপনার কথা সব সময় স্মরণ করি। ফামা আসবারু, যখন আমি নিজেকে আর সবর করতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না, হাত্তা আজিয়া ফাআনজুরা ইলাইকা ওয়া ইন্নী ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আপনার কদমে চলে আসি, আপনারে দেখে আমার হৃদয়টাকে শান্ত করি। সুবহানাল্লাহ। সাহাবী কয়, ওয়া ইন্নী যাকারতু, নবী গো, আমি সন্দেহ করি, আমি মনে মনে চিন্তা করি, মাউতি, আমার তো একদিন মৃত্যু হয়ে যাবে, ওয়া মাউতাকা, আপনি নবীরও একদিন ইন্তেকাল শরীফ হয়ে যাবে, তখন তো ইচ্ছা করলেই আপনার কাছে আসতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ফাআরিফতু, আমি ওই সময় চিন্তা করি, আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রাফাতা, নবী গো, আপনি তো জান্নাতের উচ্চ মাকামের মাঝে প্রবেশ করবেন। নবীর সাহাবীর হলো এই আকীদা। আর আমার সমাজের কিছু বুদ্ধিজীবী, কিছু আলেম ওলামার আকীদা কয়, আমিও যেমন নবীও তেমন, আমার যেমন হিসাব হবে নবীরও তেমন হিসাব হবে, আমিও হিসাবের পরে জান্নাতে যাব, হাসরের ময়দানে পেরেশান থাকবো, আমার আমল নামাটা কোন হাতে আসবে, নবীও এইরকম পেরেশান থাকবে, আমল নামাটা কোন হাতের মধ্যে আসবে। কত বিয়াদব বর্তমান যুগের বড় আলেম। আর আমার নবীর সাহাবীর আকীদা, নবীর সাহাবী কই, নবী গো, আমার মরণ হবে, আপনারও ইন্তেকাল শরীফ হবে। ফাআরিফতু আন্নাকা, আমি তো ইয়া রাসূলুল্লাহ ভালো করে জানি, আন্নাকা ইদা দাখালতাল জান্নাতা, আপনি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, রাফাতা, সুউচ্চ মাকামের মাঝে আপনি থাকবেন, অনেক উচ্চ মাকামে থাকবেন, আমি তো ওই জায়গায় যেতে পারবো না। এই কথা বলার পরে সাহাবী কয়, মান নবিয়িনা ওয়া ইদ দাখালতা লা আরাকা, যেই জায়গায় আপনি নবী থাকবেন ওই জায়গায় তো আমার যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমার নবী, আপনার নবীর কাছে যখন সাহাবী কথা বললেন, আশিকে রাসূল নবী প্রেমিকদের পক্ষে শুধু আমার নবী নয়, স্বয়ং আমার আল্লাহও আছেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল, আমার নবীর সাহাবী নবীকে প্রশ্ন করেছে, আমার নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে যাও, আমি আল্লাহ নবীর সাহাবীদের পক্ষে আছি, আশিকদের পক্ষে আছি। জিবরাইল আমিন ফাআনজালাল্লাহু তাআলা, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমা নাজিল করলেন কি, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলা, যারা আমার নবী এবং আল্লাহকে, আল্লাহর আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ বলেন, বন্ধু, যারা আপনি নবীর আনুগত্য করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে জানায়া দিচ্ছি, তারা নবীদের সাথে থাকবে, তারা সিদ্দিকদের সাথে থাকবে, তারা শহীদদের সাথে থাকবে, তারা সালিহিনদের সাথে থাকবে। শুনে রাখেন গো বন্ধু, আমি আল্লাহ জানায়া দিচ্ছি, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই বন্ধুগুলান কত উত্তম বন্ধু হবে। আল্লাহর কুরআনুল কারীমের মাঝে নবীর ভালোবাসার পক্ষে আয়াতে কারিমা জানায়া দিলেন। আমার নবী, আপনার নবী, ফাদাআ বিহি ফাকারাআহা আলাইহি, হাদিসের ভাষা, ওই সাহাবীকে ডেকে ডেকে নবীজির কাছে আনলেন। আনার পরে আমার নবী কয়, ও সাহাবী, তুমি তোমার সন্তানাদি, মা বাবা, ধন সম্পদ, তোমার সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসো। আমি নবীর জন্য তোমার সব সময় চিন্তা, আমি নবীর কথা মনে হলে তুমি যখন ধৈর্য ধরতে পারো না, পাগলের মতো তোমার গ্রাম থেকে, তোমার এলাকা থেকে আমি নবীর কদমে এসে আমার চেহারা মোবারক দেখে তোমার হৃদয়টা শান্ত করো। শুনে রাখো, তুমি প্রশ্ন করেছো দুনিয়ার জমিনে আমাকে দেখতে, তোমার মন চাইলে তুমি এসে দেখে ফেলো। কবরের মধ্যে, হাসরের মধ্যে, মিজানের মধ্যে, জান্নাতের মধ্যে আমার সাথে তোমার কেমনে দেখা হবে। আমার নবী বলে দিলেন, শুনে রাখো রে সাহাবী, আমার
আল্লাহ আমার বলার প্রয়োজন নাই, আল্লাহ তোমার পক্ষে ফাইসালা দিয়ে দিলেন। তুমি যদি আমি নবীর প্রতি ভালোবাসা রাখো, আমার আনুগত্য তুমি যদি করে থাকো, তাহলে আমার সাথেই তুমি জান্নাতে থাকবে। আশিকে রাসূল নবী প্রেমিক আমরা যারা নবীকে ভালোবাসি, আমাদের জন্য কোরআনে শুভ সংবাদ, জোরে কোন মারহাবা। আমার নবীর সাহাবী আরেকটা হাদিস শরীফ আপনাদের শুভ সংবাদের জন্য জানায় দেয়। বুখারী শরীফের প্রথম খণ্ডে হাদিস শরীফটা এসেছে, আতার রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লোক আমার নবীর কাছে আসলেন, নবীর কাছে এসে বললেন, এই হাদিসটা আরো অনেকবার বলেছি, ক্বালা মাতাস সাআতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে আমাকে বলেন। আমার নবী আপনার নবী বলেন, ক্বালা মা আতাদাত লাহা, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? সাহাবী কয়, ক্বালা মা আতাদাত লাহা মিন কাসীরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, নবী গো আমি বেশি নামাজ, বেশি রোজা, বেশি দান সদকা সংগ্রহ করতে পারি নাই, ওয়ালা সাদাকাতিন, বেশি দান সদকাও আমি করতে পারি নাই, লাকিন্নি আহাব্বাল্লাহ ওয়া রাসূলহু, তবে একটা জিনিস আমার আছে, আপনি নবীর ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা আমার হৃদয়ে আছে। আমার নবী আপনার নবীর সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো একটা জিনিস আমার কাছে আছে গো নবী, আপনার ভালোবাসা আমার হৃদয়ে আছে, আল্লাহর ভালোবাসা আমার হৃদয়ে আছে, সব কিছুর চাইতে বেশি। আমার নবী জানায় দিলেন, ক্বালা আনতা মা মান আহবাবতা, সাহাবী রে ও সাহাবী শুনে রাখো, আমি নবী তোমারে জানায় দিলাম, তুমি যারে ভালোবাসো তার সাথেই তুমি জান্নাতে থাকবে। নবীর ভালোবাসা হৃদয়ে রেখে যদি কবরে যাওয়া যায়, ওই কবরে নবী থাকবে। এই হাদিস শরীফ আমাদের কাছে প্রমাণ। হাসরের ময়দানে নবী সঙ্গী হবে, নবীর শাফায়াত পাওয়া যাবে, নবীর সহযোগিতা পাওয়া যাবে। আমার নবীর সাথেই জান্নাতে যাওয়ার শুভ সংবাদ আমার আল্লাহ দিয়েছেন, নবী কোরআনে দিয়েছেন। তাহলে আমার নবীর ভালোবাসা মুমিনের হৃদয়ে থাকার দরকার আছে না? আরো জবান খুলে বলুন আছে না? আজ পবিত্র জুমাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদে কবুল করেছেন। আগে ভাগে আল্লাহর ঘরে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। জবানটুকু বড় করে শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এই বাইতুস সালাম জামে মসজিদে 3 দিন ব্যাপী পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলতার সাথে সমাপ্ত হয়েছে। আমরা গত জুমার সময় আপনাদের কাছে মাহফিলের ব্যাপারে বলেছি। বাদে আসা মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে জুমার দিনই, দিবাগত রাতে। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের আন্তরিকতায়, আমাদের মসজিদের সম্মানিত মোতোয়ালি সাহেবের, সেক্রেটারি সাহেবের এবং কমিটির যারা আছেন ওনাদের আন্তরিকতায়, আপনাদের সকলের সহযোগিতায় আমরা আলহামদুলিল্লাহ সফলতার সাথে মাহফিলটি সমাপ্ত করেছি। আমরা এবছরও ভেবেছিলাম যে অল্প সময়ের ভিতরে মাহফিলের নোটিশ আমরা মাহফিল সাকসেস করতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ অন্যান্য বছর যেভাবে করে থাকি এই বছরও আলহামদুলিল্লাহ ঠিক সেভাবেই আমরা করতে পেরেছি। তো আমাদের 1,52,000 টাকা খরচ হয়েছে, এর মাঝে 1,37,000 টাকা আমাদের কালেকশন হয়েছে। আপনাদের সকলের কাছ থেকে কিছু টাকা ঘাটতি ছিল, এর মাঝে কিছু টাকা মানে আরও পরে মাহফিলের পরে আসছে। এগুলো মুয়াজ্জিন সাহেবের প্লাস মাইনাস করে বাকি টাকাটা হয়তো মসজিদ ফান্ড থেকে আমাদের মোতোয়ালি সাহেবের অনুমতিক্রমে, সভাপতি সাহেবের অনুমতিক্রমে এটা সংযুক্ত করা হবে। তো আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরে আমরা এরকমভাবে সাকসেস হব এটা কল্পনা করিনি। সাকসেস হবই না কেন, এই মাহফিল তো হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাহফিল, কথা কোন ঠিক কিনা? আজকে বর্তমানে এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলকে অনেকে বলেন এটা নাকি বেদাত। আমাদের মসজিদ মার্কেটেও দোকানের মালিক যখন মাহফিলের জন্য হাদিয়া আনতে গিয়েছেন বলছে যে আমি ঈদ মিলাদুন নবীর মাহফিলে টাকা দেই না, কারণ এটা বেদাত।
আপনাদের কাছে প্রশ্ন হলো, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিটা আমাদের জন্য আদর্শ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমের মাঝে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলের মধ্যে নিশ্চয়ই অবশ্যই তোমাদের জন্য রয়েছে আদর্শ। শুধু আদর্শ নয়, আল্লাহ বলেন উত্তম আদর্শ রয়েছে আমার হাবিবের মাঝে। সুবহানাল্লাহ বলুন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগির সিরাত আমাদের জন্য হচ্ছে আদর্শ, অনুকরণ অনুসরণটা হচ্ছে আমাদের জন্য আদর্শ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীজির সিরাত, নবীজির গোটা জিন্দেগিটা আমাদের কাছে তখনই আদর্শ হবে যখন নবী আমাদের কাছে আসবেন, কথা কোন ঠিক কিনা? আমি তখনই খতিব হতে পারবো যখন আমার জন্ম হবে, আমার দুনিয়ার জমিনে আসবো, আমি আস্তে আস্তে কিশোর থেকে যুবক হব, যুবক থেকে আলেম হয়ে বয়ান করব, তখন আমার বয়ান, আমার আলোচনা, আমি খতিব, আমি ইমাম, আমি চাকরিজীবী, আমি ব্যবসায়ী হতে পারবো, কথা কন। এখন যদি আমার জন্মটাই না হয়, তাহলে কি আমার কোনো সিরাত আছে? আমার কোনো জীবনী আছে? আগে জন্ম তারপরে জীবন। জন্মকে যদি আমি না মানি, তাহলে ওনার আদর্শকে আমি কিভাবে মানতে পারবো? আগে মানতে হবে ওনার জন্মটা, যে দুনিয়ার জমিনে উনি এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পাঠিয়েছেন, এরপরে উনি মক্কায় এরকমভাবে তায়েফের জমিনে, এরপরে মক্কা থেকে হিজরত করে মদিনায়, মদিনা থেকে মক্কা বিজয়, মক্কা বিজয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে রেখেছেন। এই পুরাটাকে মানতে হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটাকেও আমাদের মানতে হবে, কথা কোন ঠিক কিনা? আর জিনার জন্ম না হলে, জিনার আগমন না হলে আমরা কিছুই পেতাম না। জিনার আগমনটাই আমাদের জন্য সব কিছুর শুভ সংবাদ। জিনার আগমনে কোরআন পেলাম, জিনার আগমনে নামাজ পেলাম, জিনার আগমনে রোজা পেলাম, জিনার আগমনে হজ পেলাম, যাকাত পেলাম, আল্লাহ চিনলাম, দিন ইসলাম জানলাম, দিন ইসলামকে বুঝলাম, নবীর আদর্শ, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সুন্নতকে মানলাম, জানলাম। জিনার আগমনে, জিনাকে পাওয়ার কারণে, তো যিনি আগমন করার কারণে সব কিছু পেলাম, ওনার আগমনটাকে আমাদের রিসিভ করাটা তো আমি মনে করি সবার আগে প্রয়োজন, কথা কোন ঠিক কিনা? এখন যদি বলি ওনার আগমনটাকে আমি বিশ্বাস করি না, ওনার গোটা সিরাতটাকে বিশ্বাস করি, ওনার আগমনটা বেদাত, এটার কোনো ভিত্তি নাই। বেদাত মানে কি? যেটার কোনো ভিত্তি নাই। ওনার আগমনটার ভিত্তি নাই, ওনার গোটা জিন্দিগিটা আমি মানি। তাহলে ওনার আগমনটা যদি আমি আপনি বিশ্বাস না করি, তাহলে জিন্দিগিটা মানবো কোন দিক দিয়ে? কথা কন, যৌক্তিকতা আছে কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন শুধু আমার আপনার জন্য নয়, আল্লাহর কুল কায়নাতের জন্য নিয়ামত। শুধু আমার আপনার জন্য নয়, আল্লাহর গোটা সৃষ্টির জন্য নিয়ামত। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম বানালেন, আল্লাহর কুরসি বানালেন। এই কুরসির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম মুবারক লিখলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লেখার সাথে সাথে আরশটা কেঁপে থরথর 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 করে কাঁপছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, আমার নামের পাশে আরেকটা নাম লেখো। আল্লাহ কলমকে বললেন, কলম আরেকটা নাম লেখো। কলম প্রশ্ন করলো, আল্লাহ কোন নাম লিখবো? তোমার নাম ছাড়া তো আর কোনো নামই নাই, তুমি মাত্র কলম সৃষ্টি, আরশ সৃষ্টি করলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বলছি তুমি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলার সাথে সাথে কলম আল্লাহর নামের পাশে লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখতে দেরি হলো, আরশের কম্পন বন্ধ হতে দেরি হয় নাই। আমার নবী যখন মেরাজে গেলেন, আরশ তখন আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার বড় তামান্না, বড় আকাঙ্ক্ষা আমার ছিল। আল্লাহর নাম মুবারক যখন আমার শরীরের মধ্যে লেখা হলো, আল্লাহর জালালিয়াতে আমি থরথর করে কাঁপতেছিলাম। আপনার নাম মুবারক লেখার সাথে সাথে আমি জামালিয়াত অনুভব করলাম, শান্তি অনুভব করলাম, আমি সাথে সাথে স্থির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরশের জন্য আমার নবী রহমত। শয়তান মালউন
আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে তাড়িয়ে দিলেন। তাড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে প্রতিদিন একটা থাপ্পড় দেয়। কি দেয়? থাপ্পড় দেয়। এমন জোরে একটা থাপ্পড় আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলেন তার জন্য, প্রতিদিন এই থাপ্পড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিনে আগমন করলেন 570 খ্রিস্টাব্দে, সব খুশি। মাত্র এই শয়তান বেটায় মদিনার বালিগুলান শরীরের মধ্যে মাখতেছে আর চিৎকার দিচ্ছে, পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার মেরে কান্না করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির আগমনে সে যখন এত বেজার, আল্লাহ বললেন ঠিক আছে, তোর যে একটা থাপ্পড়ের ব্যবস্থা করেছিলাম, আমার নবী আজকে দুনিয়ার জমিনে আগমন করেছে, তোর থাপ্পড়টা আজকে থেকে বন্ধ করে দিলাম। সে চিৎকার বন্ধ করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদে কাবার পাশে মসজিদে জিন নামে একটা মসজিদ আছে। ওই মসজিদের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দান থেকে ফিরছিলেন, ওই জায়গায় অনেকগুলা জিন নবীজির কাছে দ্বীন ইসলাম গ্রহণ করলেন। তখন ওই জিনগুলা নবীজির কাছে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের একটা থাপ্পড়ের ব্যবস্থা ছিল, আপনি নবী যেই দিন আগমন করেছেন ওই দিন থেকে ওই থাপ্পড়টা আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। আমার নবী কত রহমত! আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন, নবীকে ভালোবাসার নাম ঈমান। এই ভালোবাসার প্রকাশটা একজন মুমিন, একজন মানুষ এক একভাবে প্রকাশ করতে পারে। এক একজনের ভালোবাসা এক এক রকম হতে পারে। আমার নবী, আপনার নবীর ভালোবাসাটা, আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যাদেরকে অনুসরণ করার কথা আমার নবী, আপনার নবী বলেছেন, নবীজি বলেছেন, আমাকে তোমরা অনুসরণ করো, আমার সুন্নত পালন করো, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত তোমরা পালন করো। আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন, নবীর ভালোবাসার নাম ঈমান। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনাকে আমার নবী এত ভালোবাসতেন, জিনাকে ভালোবেসে আমার নবী হুমায়রা বলে ডাক দিতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন লাল সুন্দরী। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী হুজরা মুবারকের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রান মুবারকের উপরে মাথাটা রেখে শুয়ে আছেন। রাত্রটা পূর্ণিমার রাত, ঝিলিমিলি আলো, চাঁদটা পরিপূর্ণ চাঁদ। মনে হয় যেন একটা মানুষ হেঁটে গেলে তাকে দেখা যায়, এত সুন্দর ফর্সা। আল্লাহর নবীর ঘরের ছাদটা ছিল খেজুর ঢালের, খেজুর পাতার। নবীজি শুয়ে শুয়ে ওই ছাদটাকে দেখতে পেলেন। আকাশের মাঝে অনেকগুলা তারকা, চাঁদের চতুর্দিকে তারকা গুলান জ্বলে আছে। মা আয়েশা সিদ্দিকা আমার নবীর বাবরি মুবারক চুলের মধ্যে হাত বোলাচ্ছেন, হাত বোলাচ্ছেন। আমার নবী, আপনার নবী চোখ মুবারক বন্ধ করে আরাম করছেন। মা আয়েশা সিদ্দিকার রান মুবারকের মধ্যে নবীজির মাথা মুবারক রাখলেন। আল্লাহর নবী চোখ বুজে আছেন, মা আয়েশা সিদ্দিকা বাবরি মুবারকের চুলের মাঝে হাত বোলাচ্ছেন। ওই মুহূর্তে হাদিস শরীফটার মাঝে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আমার নবী, আপনার নবী ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজরিন ফি লাইলাতিন দাহিয়াতিন। নবীজি রহমাতাল লিল আলামিন নবী বলেন, ওই দিন ছিল পূর্ণিমার রাত, আকাশটা একেবারে ফর্সা। আমি আয়েশার রানের উপরে আমার মাথাটা রাখলাম। ওই মুহূর্তে আয়েশা একটা প্রশ্ন আমাকে করলো, নবী গো, ও নবী, আপনার কাছে জানতে চাই, ও নবী, আকাশের মধ্যে আমি চাঁদের পাশে অনেকগুলা নক্ষত্র দেখতে পাচ্ছি, এই নক্ষত্র পরিমাণ নেক আমল আপনার কোনো সাহাবীর আছে কিনা গো নবী? আমার নবী, আপনার নবী চোখ বন্ধ অবস্থায় মুস্কি একটা হাসি দিলেন। হাসি দিয়ে বললেন, আয়েশা গো, আছে আছে, আমার একজন সাহাবী
সাহাবীর আছে। ওই সাহাবীর নামটা কি তুমি জানো? ওই সাহাবী হলো আমার উমর। আকাশের নক্ষত্র পরিমাণ আমল আমার উমরের আছে। আয়েশা সিদ্দিকা প্রশ্নটা করার সময় মনে মনে ভাবছিলেন, মনে হয় আকাশের নক্ষত্র তো আজ পর্যন্ত কেউ গণতে পারে নাই, কত নক্ষত্র আকাশের মাঝে আছে। মনে হয় আমার আব্বা ছাড়া আর কেউ হবে না, আমার আব্বার কথাই আমার নবী বলবেন। মহিলা মানুষ ভিতরে আর কথা রাখতে পারে নাই, সাথে সাথে নবীকে বলেন ফাকুলতু আইনা মিন হাসানাতি আবি বকরিন। নবী গো, যদি আকাশের নক্ষত্র পরিমাণ নেক আমল ওমরের হয়ে থাকে, তাহলে আমার আব্বার আমল কোথায় গেল? আপনার সাহাবী আবু বকরের আমল কোথায় গেল? মহিলা মানুষ তো আর ভিতরে কথা রাখতে পারে নাই, বলেই ফেললো আমার নবীর কাছে। আমার নবী কই, ও আয়েশা শুনে রাখো গো আয়েশা, আমি বলে দেই আমার আবু বকরের আমল আর উমরের আমল। উমরের আকাশের নক্ষত্র পরিমাণ আমলের কথা তুমি আমাকে প্রশ্ন করেছো, আমার হিসাবে আমি জানায়া দিলাম উমরের আকাশের নক্ষত্র পরিমাণ আমল হলো উমরের। ও শুনে রাখো রে, আমি বলে দেই মিন জামি হাসানাতি উমারা, উমরের সব আমল যদি একসাথ করা হয়, আইনা মিন হাসানাতি ওয়াহিদাতিন মিন হাসানাতি আবি বকরিন, আমার আবু বকরের একটা নেক আমল উমরের গোটা জিন্দেগীর সব আমলের চাইতে বেশি। আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, নবী গো, আকাশের নক্ষত্র পরিমাণ নেক আমল কার আছে? আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক আকাশের নক্ষত্র কয়টা গণে বলতে পারে নাই। নতুন নতুন নক্ষত্র আবিষ্কার করতে পারছে, আবিষ্কার করছে। আমার নবী, আপনার নবী বলে দিলেন নক্ষত্র সম পরিমাণ নেক আমল আমার উমরের আছে। তবে শুনে রাখো, উমরের সব আমল যদি একসাথ করা হয়, আমার আবু বকরের একদিনের আমলটা এর চাইতে বেশি। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সহ আরো অনেক মুফাসসির, অনেক মুহাদ্দিস সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। আব্দুল হক মুহাদ্দিসে দেললভিও সুন্দর একটা ব্যাখ্যা করলেন, জানায়া দিলেন শুনে রাখো, শুনে রাখো আবু বকরের কোন আমলটা উমরের সব আমলের চাইতে শ্রেষ্ঠ। ওই আমলটা আমার নবী বললেন, আবু বকর হিজরতে যাব, আমার সঙ্গী হবে তুমি। আবু বকর সিদ্দিক সারাদিন আমার নবীর সাথে থাকে, রাতের বেলায় হুজরায় চলে আসে, ঘরে চলে আসে। আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী আবু বকর সিদ্দিককে কিছুই বলে না। 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, 6টা মাস পার হয়ে গেল। আবু বকর সিদ্দিক পাল্টা বলে না, নবী গো কোন দিন যাবেন, কখন যাবেন, কিচ্ছু কয় না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুর কাছে চলে যাও, আজকে রাতে আমার বন্ধুরে বলো মক্কা থেকে হিজরত করার জন্য আমি আল্লাহ স্থান নির্ধারণ করলাম ইয়াসরিব। ইয়াসরিবে যেন আমার বন্ধু চলে যায়। হাইরে ইয়াসরিবে আমার নবী যাবেন। ইয়াসরিবটা কেমন ছিল? ইয়াসরিব শব্দটা আরবি, এর বাংলা শব্দের অর্থই হলো অলক্ষণ, যেই জায়গায় কোনো ভালো লক্ষণ নাই, ওই অলক্ষণের দেশে আমার নবীকে, আপনার নবীকে আমার আল্লাহ যাওয়ার জন্য বললেন। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী মক্কাতুল মুকাররমা থেকে ইয়াসরিবে কদম রাখলেন। রাখতে দেরি হলো, আমার আল্লাহ ওই ইয়াসরিবটাকে মদিনাতুল মুনাওয়ারা বানাইতে দেরি করে না। আল্লাহর নবী রাত্র গভীরে হিজরত করবেন। জিবরাইল আমিন বললেন, এখনই এই সময় আপনি রওনা করেন। আবার নবী হুজরা মুবারক থেকে বের হলেন। এখন বর্তমানে মদিনা মক্কাতুল মুকাররমায় যেটা হিলটন বিল্ডিং, যেটা
এই জমজম টাওয়ারের এই পাশে ওই হিলটন টাওয়ারটা যে জায়গায়, এই জায়গায় ছিল আবু বকর সিদ্দিকের বাড়ি। এখনো ওই জায়গায় আবু বকর সিদ্দিকের নামে একটা মসজিদ আছে। এই মসজিদে যারা নামাজ পড়ে হেরেমের সাথে নামাজ আদায় করতে পারে, হেরেমের সীমানার ভিতরে ওই আবু বকর সিদ্দিকের বাড়িটা ছিল এই জায়গায়। ওই জায়গায় আবু বকর সিদ্দিক হুজরার মধ্যে আছেন, ঘরের মধ্যে আছেন। আমার নবী রাত গভীরে আবু বকর সিদ্দিকের ঘরের দরজায় টোকা দিলেন। টোকা দিতে দিয়ে আস্তে করে ডাক দিলেন, আবু বকর। আবু বকর সিদ্দিক জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর রাত্র গভীর, এই সময় মানুষ ঘুমের মধ্যে থাকে, আমি দুশ্মনদের বয়ে, মক্কার কাফেরদের বয়ে আস্তে করে আপনাকে ডাক দিলাম, আপনি সাথে সাথে কেমনে জবাব দিলেন? আবু বকর সিদ্দিক কই, নবী গো, আপনি তো 6 মাস আগে বললেন হিজরতে যাবেন, কিন্তু কখন যাবেন, কোন সময় যাবেন কিছুই বলেন নাই। আমি আবু বকর দিনের বেলায় সারাদিন আপনার কদমে থাকি, রাতের বেলায় যখন গড়ে আসি বিছানায় পিঠটা লাগাই না, দরজার সামনে কানটা লাগাইয়া দাঁড়ায়া থাকি। আমার নবী এখন আমাকে ডাক দেয় যেন আল্লাহর নবী কষ্ট না পায়, আমি জবাব দিতে পারি। নবী গো, একটা আর দুইটা রাত্র নয়, আজকে 6টা মাস পার হয়ে গেল, আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না, দরজার পাশে আপনার ডাকের অপেক্ষায় থাকি। আজকে আমি সফল, আজকে আমি সার্থক, আপনি ডাক দিয়েছেন আর আমি আবু বকর জবাব দিতে পেরেছি। আমার নবী ডাক দিয়ে আবু বকর, যেই প্রেম উজ্জ্বল দৃষ্টান্ত তুমি আমাকে দেখিয়েছো, আমি নবী তোমারে জানায়া দিলাম, আমি নবী তোমারে জানায়া দিলাম। ও আবু বকর, আমি নবী তোমারে জানায়া দিলাম, তুমি আবু বকর দুনিয়ায় আমার বন্ধু, পরকালেও তুমি আমার বন্ধু। ওই যে একটা ভালোবাসা, হযরতে উমরের গোটা জিন্দিগির সব আমলের চাইতে শ্রেষ্ঠ। নবী ভালোবাসা, নবীর ভালোবাসার দাম আছে না নাই? সেই ঘোষণা, সেই কথাই এই মিম্বার থেকে আপনাদের মেসেজ হিসেবে আমি পৌঁছাই। বাবা, আমার নবীর ভালোবাসার কথা আল্লাহ কোরআনুল কারীমের মাঝে বারবার বলেছেন, হাদিস শরীফের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমাদের ব্যাপারে একটা শুভ সংবাদ আজকে পেলাম হাদিস শরীফের মাঝে। আমরা তো এমন একটা জামানায় আসছি, নবীকে পাই নাই, কথা কোন ঠিক কিনা? আমরা নবীরে দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদের ব্যাপারে একটা শুভ সংবাদ দিয়ে গেলেন। নবীজি জানায়া গেলেন যে শেষ জামানায় আমার কিছু পাগল উম্মত থাকবে, সুবহানাল্লাহ, আমার কিছু আশেক উম্মত থাকবে। ওই উম্মতগুলান যদি আমারে পাইতো, নিজের কলিজাটা টান দিয়ে ছিঁড়ে আমার হাতে সঁপে দিতে একটা সেকেন্ড দেরি করতো না। তাদের ধন সম্পদ আমার কদমে সঁপে দিতে একটা সেকেন্ড দেরি করতো না। শেষ জামানায় এমন কিছু আসে, আমারে না দেখেই এরকম পাগলের মতো ভালোবাসবে, সুবহানাল্লাহ। শেষ জামানায় এমন কিছু আসে, আমারে না দেখেই এরকম ভাবে ভালোবাসবে। এই হাদিস শরীফটা আমি আজকে পেয়ে গেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। নবীজি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من أشد أمتي إلي حبا ناس يكونون بعدي يود أحدهم لو رآني بأهله وماله রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ইরশাদ করেন, আমার পরে আমার উম্মতের মধ্যে এমন একদল লোক মানুষ হবে যারা আমাকে এত গভীরভাবে ভালোবাসবে, তারা হৃদয় দিয়ে আশা পূরণ করে, যদি তারা আমাকে দেখতে পেত তবে
আমার জন্য সৌজন্যে তাদের পরিবার ও ধন সম্পদ আমার কদমে উৎসর্গ করে দিত। আমার নবী বলেন, আমার পরে আমার এমন কিছু আশেক প্রেমিক আমাকে এত ভালোবাসবে, যদি তারা আমাকে পেত তাহলে তারা তাদের পরিবার বর্গ, তাদের নিজের ধন সম্পদ, এমনকি তারা নিজেদের হৃদয়কেও আমি নবীর কদমের কাছে সঁপে দিয়ে দিত। আমরা নবীকে দেখি নাই, নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না? না, একবার দেখা দাও যদি ও গো কামলেওয়ালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার দেখা দাও যদি ও গো কমলেওয়ালা, একবার দেখা দাও যদি রাত্রি গভীর বেলা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জোড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার ভাইয়েরা, ওই নবীকে ভালোবাসা ঈমান। একজন মুমিন হিসাবে, একজন ঈমানদার হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে আল্লাহর পরে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমি আপনি মুমিন, তাহলে আমি আপনি ঈমানদার। এখন এই ভালোবাসায় আমাদের সমাজে অনেক ফতোয়ার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, এই ভালোবাসাটা অবশ্যই শরীয়ত সম্মত হতে হবে, কথা কোন ঠিক কিনা? এই ভালোবাসার মাঝে শরীয়তের বাহিরে যাওয়ার কোনো সুযোগ না। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ক্ষেত্রে শরীয়তের বাহিরে ভালোবাসা প্রকাশের কোনো সুযোগও নাই, কথা কোন ঠিক কিনা? নবীর ভালোবাসার ক্ষেত্রে শরীয়তের বাহিরে প্রকাশের কোনো সুযোগও নাই। আমার নবী, আপনার নবীর একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর কসম, আমি আমার মা বাবা, সন্তান সন্ততি, আমার সম্পদ, এমনকি আমার নিজের জানের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। আমি অনেক দূরে থাকি, আমার অনেক দূরে বাসা, কিন্তু আপনার কথা আমি সব সময় স্মরণ করি। আপনার স্মরণটা আমার মাঝে সব সময় থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবী বলতেছেন, নবীজি গো, যখন আপনার কথা খুব বেশি মনে পড়ে যায়, স্মরণ করতেছি, ওই সময় আপনার কথা আমার যখন বেশি মনে পড়ে যায়, আমি তখন আর নিজেকে সামলাইতে পারি না। আমার সব কিছু ফেলে দিয়ে আমি তখন আপনার কদমে চলে আসি। আপনার কাছে এসে যখন আপনাকে দেখি, আমার হৃদয়টা শান্ত হয়ে যায়। নবীর সাহাবীর কথা, সব কিছু ফেলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যখন আসি, আপনার নুরানি চেহারা মুবারকটা যখন দেখি, আমার হৃদয়টা তখন শান্ত হয়ে যায়। সাহাবী আমার নবীর সামনে এসে বলতেছে, নবী গো, দুনিয়াতে তো আমি সব কিছুর চাইতে আপনারে বেশি ভালোবাসি,
আপনার কথা মনে হলে দৌড়ায় আমি, যদিও আমার বাসাটা অনেক দূরে, কিন্তু আমি গাড়ি দিয়ে হোক, হাইটা হোক, উঠে চড়ে হোক, যেইভাবে হোক, একদিন লাগুক আর 2 দিন লাগুক, আমি তো আপনার কাছে চলে আসতে পারি। আপনাকে দেখার পরে আমার হৃদয়টা শান্ত করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমার তো একদিন মৃত্যু হবে, আপনারও ইন্তেকাল শরীফ হয়ে যাবে। ইন্তেকালের পরে তো আপনি হচ্ছেন রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উচ্চ মাকামে রাখবেন, আর আমি একজন নাখানদার, নালায়েক, নাচিস, আমাকে তো সাধারণ মানুষদের সাথে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় তো আপনাকে স্মরণ করতে থাকি, যখন মনটারে আর সামলাইতে পারি না, দৌড়ায় আপনার কাছে চলে আসি। কিন্তু মৃত্যুর পরে হাসরের ময়দানে আপনি থাকবেন উচ্চ মাকামে, আর আমাকে যদিও জান্নাত দেয়, আমারে দিব সর্বনিম্ন জান্নাতে, আপনার সাথে তো আমার দেখা হবে না নবী। এই কথাটা মনে হলে আমার হৃদয়টা ছিঁড়ে যায়। কত গভীর কথা! একটু চিন্তা করছেন সাহাবী কোন প্রশ্ন নবীজিকে করে বসছেন? ইয়া রাসূলুল্লাহ, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ লা আনতা হাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি ওয়া ইন্নী লা আযকুরুকা ফামা আসবারু হাত্তা আজিয়া ফাআনজুরু ইলাইকা ওয়া ইন্নী যাকারতু মাউতি ওয়া মাউতাকা ফাআরিফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রাফা'তা মা'আন নাবিয়িনা ওয়া ইন দাখালতাহা লা আরাকা। আমার নবীর সাহাবী বলেন, নবী গো, আমার আহাল, আমার সম্পদ, এমনকি আমি নিজেও আপনার জন্য ফানা, আমার সব কিছু আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাআযকুরুকা, আমি আপনার কথা সব সময় স্মরণ করি। ফামা আসবারু, যখন আমি নিজেকে আর সবর করতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না, হাত্তা আজিয়া ফাআনজুরা ইলাইকা ওয়া ইন্নী, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আপনার কদমে চলে আসি, আপনারে দেখে আমার হৃদয়টাকে শান্ত করি। সুবহানাল্লাহ। সাহাবী কয়, ওয়া ইন্নী যাকারতু, নবী গো, আমি সন্দেহ করি, আমি মনে মনে চিন্তা করি, মাউতি, আমার তো একদিন মৃত্যু হয়ে যাবে, ওয়া মাউতাকা, আপনি নবীরও একদিন ইন্তেকাল শরীফ হয়ে যাবে, তখন তো ইচ্ছা করলেই আপনার কাছে আসতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ফাআরিফতু, আমি ওই সময় চিন্তা করি, আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রাফা'তা, নবী গো, আপনি তো জান্নাতের উচ্চ মাকামের মাঝে প্রবেশ করবেন। নবীর সাহাবীর হলো এই আকীদা, আর আমার সমাজের কিছু বুদ্ধিজীবী, কিছু আলেম ওলামার আকীদা কয় আমিও যেমন নবীও তেমন, আমার যেমন হিসাব হবে নবীরও তেমন হিসাব হবে, আমিও হিসাবের পরে জান্নাতে যাব, হাসরের ময়দানে পেরেশান থাকবো, আমার আমল নামাটা কোন হাতে আসবে, নবীও এইরকম পেরেশান থাকবে, আমল নামাটা কোন হাতের মধ্যে আসবে। কত বিয়াদব বর্তমান যুগের বড় আলেম, আর আমার নবীর সাহাবীর আকীদা, নবীর সাহাবী কই, নবী গো, আমার মরণ হবে, আপনারও ইন্তেকাল শরীফ হবে, ফাআরিফতু আন্নাকা, আমি তো ইয়া রাসূলুল্লাহ ভালো করে জানি, আন্নাকা ইদা দাখালতাল জান্নাতা, আপনি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, রাফা'তা, সুউচ্চ মাকামের মাঝে আপনি থাকবেন, অনেক উচ্চ মাকামে থাকবেন, আমি তো ওই জায়গায় যেতে পারবো না। এই কথা বলার পরে সাহাবী কয়, মা'আন নাবিয়িনা ওয়া ইদ দাখালতা লা আরাকা, যেই জায়গায় আপনি নবী থাকবেন ওই জায়গায় তো আমার যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমার নবী, আপনার নবীর কাছে যখন সাহাবী কথা বললেন, আশিকে রাসূল নবী প্রেমিকদের পক্ষে শুধু আমার নবী নয়, স্বয়ং আমার আল্লাহও আছেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল, আমার নবীর সাহাবী নবীকে প্রশ্ন করেছে, আমার নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে যাও, আমি আল্লাহ নবীর সাহাবীদের পক্ষে আছি, আশিকদের পক্ষে আছি। জিবরাইল আমিন ফাআনজালাল্লাহু তাআলা, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমা নাজিল করলেন কি, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলা, যারা আমার নবী এবং আল্লাহকে, আল্লাহর আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু মিনান
أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আমার আল্লাহ বলেন বন্ধু যারা আপনি নবীর আনুগত্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে জানায়া দিচ্ছি তারা নবীদের সাথে থাকবে, তারা সিদ্দিকদের সাথে থাকবে, তারা শহীদদের সাথে থাকবে, তারা সালিহিনদের সাথে থাকবে। শুনে রাখেন বন্ধু আমি আল্লাহ জানায়া দিচ্ছি ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই বন্ধুগুলান কত উত্তম বন্ধু হবে। আল্লাহর কোরআনুল কারীমের মাঝে নবীর ভালোবাসার পক্ষে আয়াতে কারিমা জানায়া দিলেন আমার নবী আপনার নবী ফাদাআ বিহি ফাকারাআহা আলাইহি, হাদিসের ভাষা ওই সাহাবীকে ডেকে ডেকে নবীজির কাছে আনলেন। আনার পরে আমার নবী কই ও সাহাবী তুমি তোমার সন্তানাদি মা বাবা ধন সম্পদ তোমার সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসো, আমি নবীর জন্য তোমার সব সময় চিন্তা, আমি নবীর কথা মনে হলে তুমি যখন ধৈর্য ধরতে পারো না পাগলের মতো তোমার গ্রাম থেকে তোমার এলাকা থেকে আমি নবীর কদমে এসে আমার চেহারা মোবারক দেখে তোমার হৃদয়টা শান্ত করো। শুনে রাখো তুমি প্রশ্ন করেছো দুনিয়ার জমিনে আমাকে দেখতে তোমার মন চাইলে তুমি এসে দেখে ফেলো, কবরের মধ্যে হাসরের মধ্যে মিজানের মধ্যে জান্নাতের মধ্যে আমার সাথে তোমার কেমনে দেখা হবে। আমার নবী বলে দিলেন শুনে রাখো রে সাহাবী আমার আল্লাহ আমার বলার প্রয়োজন নাই, আল্লাহ তোমার পক্ষে ফয়সালা দিয়ে দিলেন। তুমি যদি আমি নবীর প্রতি ভালোবাসা রাখো আমার আনুগত্য তুমি যদি করে থাকো তাহলে আমার সাথেই তুমি জান্নাতে থাকবে। আশিকে রাসূল নবী প্রেমিক আমরা যারা নবীকে ভালোবাসি আমাদের জন্য কোরআনে শুভ সংবাদ জোরে কোন মারহাবা। আমার নবীর সাহাবী আরেকটা হাদিস শরীফ আপনাদের শুভ সংবাদের জন্য জানায় দেয়। বুখারী শরীফের প্রথম খণ্ডে হাদিস শরীফটা এসেছে আতার রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক আমার নবীর কাছে আসলেন, নবীর কাছে এসে বললেন এই হাদিসটা আরো অনেকবার বলেছি ক্বালা মাতাস সাআতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে আমাকে বলেন। আমার নবী আপনার নবী বলেন ক্বালা মা আতাদাত লাহা, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো। সাহাবী কয় ক্বালা মা আতাদাত লাহা মিন কাসীরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, নবী গো আমি বেশি নামাজ বেশি রোজা বেশি দান সদকা সংগ্রহ করতে পারি নাই, ওয়ালা সাদাকাতিন বেশি দান সদকাও আমি করতে পারি নাই, লাকিন্নি আহাব্বাল্লাহ ওয়া রাসূলহু, তবে একটা জিনিস আমার আছে আপনি নবীর ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা আমার হৃদয়ে আছে। আমার নবী আপনার নবীর সাহাবী ডাক দিয়ে বলে নবী গো একটা জিনিস আমার কাছে আছে গো নবী, আপনার ভালোবাসা আমার হৃদয়ে আছে, আল্লাহর ভালোবাসা আমার হৃদয়ে আছে সব কিছুর চাইতে বেশি। আমার নবী জানায় দিলেন ক্বালা আনতা মা মান আহবাবতা, সাহাবী রে ও সাহাবী শুনে রাখো আমি নবী তোমারে জানায়া দিলাম তুমি যারে ভালোবাসো তার সাথেই তুমি জান্নাতে থাকবে। নবীর ভালোবাসা হৃদয়ে রেখে যদি কবরে যাওয়া যায় ওই কবরে নবী থাকবে। এই হাদিস শরীফ আমাদের কাছে প্রমাণ, হাসরের ময়দানে নবী সঙ্গী হবে, নবীর শাফায়াত পাওয়া যাবে, নবীর সহযোগিতা পাওয়া যাবে। আমার নবীর সাথেই জান্নাতে যাওয়ার শুভ সংবাদ আমার আল্লাহ দিয়েছেন, নবী কোরআনে দিয়েছেন। তাহলে আমার নবীর ভালোবাসা মুমিনের হৃদয়ে থাকার দরকার আছে না? আরো জবান খুলে বলুন আছে না? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবী তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, ওই নবীকে জানের চাইতে ভালোবাসিও। ভালো যদি
বাসতে হয় নবীকে বাসো। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? আরো জবান খুলে বলুন, চাই কি চাই না? এই ভালোবাসার অনেক ধরন হতে পারে। নবীর সুন্নত দাড়ি রেখে নবীর ভালোবাসা হয়, নবীর সুন্নতি টুপি মাথায় পড়ে নবীর ভালোবাসা হয়। নবীজি বলেছেন হাদিস শরীফের মধ্যে যে যেই ব্যক্তি আমাকে ভালোবাসে সে যেন আমার সুন্নতকে ভালোবাসে। যে আমার সুন্নতকে ভালোবাসে, আমি নবী জানাইয়া দিলাম, সে যেন আমি নবীকে ভালোবাসে। যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকা এই তামান্না, এই আকাঙ্ক্ষা, এই ইচ্ছা কার নাই? একজন মুমিনের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে, এই আকাঙ্ক্ষা, এই ইচ্ছাটা থাকাটাই হচ্ছে একজন মুমিনের আলামত। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জানের চাইতে বেশি ভালোবাসবো। আমাদের প্রত্যেকটা কাজ করবে নবীর আদর্শ প্রকাশ করে, নবীর ভালোবাসা প্রকাশ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত সুন্নতকে আঁকড়ে ধরে নবীকে ভালোবাসবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। জবানটুকু বড় করে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, শেষ জামানা, যেই জামানায় নবী থেকে মাইনাস করার জন্য কত সিস্টেম, কত ফতোয়া, কত পদ্ধতি আমাদের সামনে আসবে। আল্লাহ যেন আমাদেরকে এই সকল বাতিল থেকে হেফাজত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা অন্তরে নিয়ে কবর, হাসর, মিজানে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হাবিবের কদমে আমাদেরকে কবুল করে পার করে। সকলে বলে আমিন।